কে? হ্যাঁ ম্যাডাম, আমি অনলাইন জব থেকে আসছিলাম। ও, দরজা খোলা আছে, ভিতরে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আমাদের অনলাইনে বসেন। একটা পেন্টিং অর্ডার করেছিলেন। ওইটা তো কালকে দিবার কথা ছিল। আসলে আজকে আমাদের ডেলিভারি হয়ে গেছে, তো প্যাকিং হয়ে গেছে, এই জন্য আপনাকে ডেলিভারি দেওয়ার জন্য আজকে নিয়ে আসছি। ও আচ্ছা, দেখি আর কি আপনার আনছেন। আপনার পেমেন্টটা ছিল হোম ডেলিভারি। এই দেখেন, আপনি সেম যেটা দিয়েছিলেন আমরা এত সেটাই ছোট দিয়েছি। কেন? একটু তো বড় অর্ডার দেওয়া ছিল। এর থেকে বড় হয় না ম্যাডাম, আমাদের এটা সাইজ কিন্তু হাই কোয়ালিটি। আপনাদের ওইখানে তো যখন দেখি আমরা স্ক্রিনে দেখা যায় অনেক বড়। আসলে ওটা স্ক্রিনে দেখা যাবে, সেক্ষেত্রে মনে করেন যে এই মাপেরই হয়, এটা এর থেকে আর বড় হয় না। ও, জিনিসটা অনেক সুন্দর আসছে, কিন্তু একটা বিষয় হচ্ছে কি, এটা তো কালকে দিবার কথা ছিল। আসলে ম্যাডাম আমাদের রুলস হচ্ছে কি, আমাদের দেখা গেল আপনার একদিন আগে যেটা আসার কথা, অনেক সময় একদিন পরে সেটা আসে। আবার একদিন পরে আসার যেটা কথা, অনেক সময় একদিন আগে ছিল সেটা চলে আসে। তা ঠিক আছে, বুঝলাম, কিন্তু এখন তো আমার কাছে টাকা নেই। এখন এটা বললে হবে না ম্যাডাম, আপনি হোম ডেলিভারি দেওয়ার জন্য অর্ডার করছেন, হ্যাঁ, আমি হোম অর্ডার ডেলিভারি দিয়ে করছে। দিছি। আপনি ম্যানেজ করে দিয়ে দেন, আমার আরো অনেক এরকম ডেলিভারি আছে, অনেক উম, সেল দিতে ভাইয়া, হবে। আমি বলি কি, টাকাটা আমি কালকে পাঠিয়ে দিই, আপনার নাম্বারটা দিয়ে যান, আপনার নাম্বারে আমি টাকাটা কালকে পাঠিয়ে দিব। আমাদের কোনো অপশন নেই ম্যাডাম। কিন্তু এই মুহূর্তে তো আমার কাছে টাকা নেই। আপনি দেখেন, একটু চেষ্টা করে ম্যানেজ করেন। আমি প্রয়োজনে 5 মিনিট আপনাকে সময় দিচ্ছি, আপনি ম্যানেজ করে নিয়ে আসেন। না, সময় বলতে 5 মিনিট দিলে আর 1 ঘন্টা দিলে কি, এই মুহূর্তে বাসায় কেউ নেই, আমার কাছে একটা টাকাও নেই। কারণ তাহলে আপনি এটা রেখে যান, আমি কালকে আপনাকে ম্যানেজ করে দিয়ে দিব। না, এটা বললে কি হয়? আপনি তো মনে করেন যে যখন অর্ডারটা করেছেন ভেবে চিন্তে অর্ডার করা হ্যাঁ, তো দরকার মানে ছিল। কালকে দেবার কথা ছিল, তো ওই জন্য আমি নিশ্চিন্তে বসে আছি, তাই আমি মানে টাকাটার একটু প্রবলেম হয়ে গেছে আর কি। ভাইয়া, একটা কথা বলবো। কি বলেন? উম, আপনাকে তো অনেক স্মার্ট লাগতেছে, দেখে মনে হচ্ছে আপনি অনেক শিক্ষিত, এবং আপনি মনে হয় ব্যাচেলার, তাই না? জি, আমি ব্যাচেলার, কিন্তু এসব কথা বলতেছেন কেন? আপনি আমাকে পেমেন্ট করেন, আমি আমার মতো চলে যাই। হ্যাঁ, পেমেন্ট দিবই তো। একটু কথা বলি। উম, আচ্ছা বলেন, তাড়াতাড়ি বলেন। বলতেছিলাম, আমিও কিন্তু ব্যাচেলার। আর এই যে দেখেন, এত বড় বাড়িতে আমি একা থাকি, কেউ থাকে না। আচ্ছা, আপনি যেখানে থাকেন ওখানে কি সবার সাথে থাকেন, তাই না? জি না, আমরা ব্যাচেলার থাকি। আমাদের অফিস থেকে থাকার জন্য অর্ডার দেওয়া আছে। আচ্ছা, আপনি এই চাকরিটা করে কত টাকা বেতন পান? আসলে আমি এখন এত কথা বলার সময় পাচ্ছি না আসলে, সত্যি কথা বলতে। আপনি যত দ্রুত পারেন আমার পেমেন্টটা দিয়ে দেন। আহ, না, মানে আমি বলতে চাচ্ছিলাম কি, এই দেখেন, যেহেতু টাকাটা আমার কাছে নাই, আর আপনিও বেচেলার আমিও বেচেলার, দুইজনে মিলে টাকাটা যদি একটু গায়ে গায়ে শোধ দিয়ে দিই, তাহলে কিরকম হয়? আর কি করার, এখন আমার নিজের পকেট থেকে এটা ভরতে হবে। এই তো বুঝে গেছেন, যেহেতু আপনি ব্যাচেলার থাকেন, অনেক কষ্টে থাকেন, তাই না? হ্যাঁ, আমিও একা একা থাকি, অনেক কষ্ট। যেহেতু আপনার আমি এক যখন হয়ে গেছি, হয়ে যাক না টাকাটা শোধ। আপনার বাসায় কেউ থাকে না তো? না না, এখানে কেউ থাকে না, আমি একাই থাকি। বুঝেন, কিন্তু মান সম্মানের বিষয়। আপনি কোনো টেনশনই করেন না, আপনার সম্মান আছে, আমার সম্মান নেই? ঠিক আছে, এখন কি করতে হবে সেটা বলেন। ওই যে বললাম, গায়ে গায়ে টাকাটা শোধ দিব। ও গায়ে গায়ে সুদ দিবেন? হ্যাঁ, আপনারও কষ্টটা দূর হইলো, আমারও টাকাটা শোধ হইলো। হ্যাঁ, আপনার যে চেহারা, বডি ফিটনেস, তাতে করে আপনার থেকে তো চোখ ফেরানোই দেয়। এখন অফার যেহেতু দিচ্ছেন, আর কি লোভনীয় করার। অফার কিন্তু এটা। যেহেতু অফার দিয়েই ফেলছেন, আর কি করবো, অফারটা অ্যাকসেপ্ট করে নিন। তাহলে আর দেরি কেন, দেরি না করে টাকাটা শোধ হোক। ঠিক আছে। তাহলে কি আমরা বিছানায় যাব, নাকি এইখানে? এটা কি একটু নামানো যায় না? তাহলে আমরা বিছানায় যাই। ও, চলো আমরা বিছানায় যাই। শুনেন, বিছানায় যাওয়ার কষ্ট করে দরকার কি, আচ্ছা সোফার তাহলে উপরে এখানেই। আমরা দুটো মেরে দিই। ঠিক আছে।